আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে যেই পরিস্থিতি থেকে আজকে আমার জেলার নেতৃবৃন্দ সহ আমার সহযোদ্ধা বন্ধুরা, আমার সাথী ও ভাইগণ যে আমাকে মেডিকেলে নিয়ে আমাকে চিকিৎসা দিয়ে এখন কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এর G24 এর আমার আ বন্ধুবর রুবেল আহমদ ভাই। আপনি এসে ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং এখানে এসেও আমার খোঁজখবর নিচ্ছেন এবং দেশবাসীকে সবার কাছে আমার এই শারীরিক অবস্থার জন্য দোয়া চাচ্ছি এবং আমার বাংলাদেশ বিষয়টা নিয়ে এখানে আপনার উপর অতর্কিত হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে এই বিষয়টা আসলে যদি আসলে ভাই বিষয়টা আমি আজকে প্রায় ৪ মাস ৩.৫ মাস থেকে আমি অসুস্থ। আমার চোখে ফ্র্যাকচার নিয়ে মেডিকেলে বাড়িতে আছি। আমাদের এখানে ২০১৭ সালে সিলেট জেলা ট্রাক কার্বেন শ্রমিক ইউনিয়ন গোয়েন্দাঘাট উপজেলা পশ্চিম শাখা অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত ভদ্রনম্রভাবে আমরা পরিচালনা করে আসছি। জেলার নেতৃত্বে এখানে আমরা একটা জমি রাস্তার পাশেই ক্রয়ের মাধ্যমেই নিয়ে এখানে ঘর তৈরি করছি। দীর্ঘদিন আজকে প্রায় ৭-৮ বছর থেকে আমরা ঘর তৈরি করে আসতেছি। যেহেতু পরিবহন শ্রমিকের ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থায়নে এটা নির্মিত হচ্ছে। এর জন্য একটু দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। দিন শেষে এই গত ১-২ মাস থেকে ডাক্তার আলী নামক একজন ব্যক্তি আমাদের এই অফিসটা নিয়ে বিভিন্ন ধরনের বাধা প্রতিবাদা করার জন্য বা উনি এখানে দাবি দেওয়া করছেন। আমরা এর প্রসঙ্গে বললাম যে ভাই সরকারি জায়গার মধ্যে আমরা পরিবহন শ্রমিকরা ঘর উঠাইছি এবং অন্য একজনে আমাদেরকে দান করছে। আজকে ৮-৯ বছর যাবৎ আমরা ঘরটা ধীরে, ধীরে তৈরি করছি। এখন আপনি দাবি দেওয়া করতেছেন। ঠিক আছে? আমাদের উদ্বোধনীর দিনে আমাদের জেলা নেতৃবৃন্দ সহ আমরা সবাই থাকবো। এখানে আপনি আসলে আপনাদের কথাবার্তা বলবেন। এখানে একটা সুরা সিদ্ধান্ত করব। আমরা এই তুলনায় আজকের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি শান্তিপূর্ণভাবে। স্বাগতিক বক্তব্য সহ কুরআন তেলাওয়াত থেকে স্বাগতিক বক্তব্য সহ বিকজ ২-৪ টা বিশেষ অতিথির বক্তব্য শেষ করতে হয়। আসরের আজান হয়ে যায়, আমরা আসরের আজানের জন্য বিরতি দেই। সেই বিরতির লগ্নেই কেউ নামাজে যাইতেছেন, কেউ বইসা রইছেন, তৎপূর্বেই অতর্কিতভাবে আমাদের এখানে লোকজন এসে অতর্কিত গালাগালাজ সহ চেয়ার টেবিল ভাঙচুর সহ আমরা আ দেখা গেছে একটু হাত দিয়া দরাদরি করতে যাইয়াও আমার উপরেও কয়েকজনে চেয়ার দিয়া অনেক পিটাইছে বা আমিও চেয়ার দিয়া পিটাটারে প্রতিহত করছি। এতে যেয়ে আমার আরো কয়েকজন শ্রমিক আহত হইছে। পীরবাজার ট্রাক চালক সমিতির সভাপতি নজরুল তার হাত ভেঙে গেছে। সে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়া উন্নত চিকিৎসার জন্য উসমানী মেডিকেলে আছে। আমিও এখানে প্রাথমিক চিকিৎসা অবশ্যই দিতেছি। শারীরিক অবস্থা এখনো জানি না কোন পর্যায়ে আছে। তবে কথা বলতে পারতেছি এটাই শুকরিয়া। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার দেশবাসী সহ সকল পরিবহন শ্রমিকের কাছে, নেতৃবৃন্দদের কাছে আমার দাবি, যদি আমরা শ্রমিক স্বার্থে এইটা করে থাকি, ব্যক্তিগত কোনো স্বার্থের ঊর্ধ্বে শ্রমজীবী মানুষের স্বার্থে হয়ে থাকে, এই অতিরিক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিবিধ ব্যবস্থা নিয়ে এই শ্রমজীবী মানুষের এবং শ্রমিক ইউনিয়নের সম্মান রক্ষার্থে সকলে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি পরিবহন শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে সকলেই আইনের প্রতি জোরালো দাবি। অতর্কিত হামলাকারী যারা আছে, কোনো কর্মসূচি বা এরকম কিছু আমি এখনো আসলে আমাদের কর্মসূচি সহ কোনো কিছু এখনো জানি না। যেহেতু আপনি আসছেন এখনই আমি আপনার সাথে কথা বলছি। এখনো জানি না কোন পর্যায়ে আছে যে আমার জেলার নেতৃবৃন্দরা আছেন, আমার শাখার নেতৃবৃন্দরা আছেন। আমি যেহেতু গোয়েন্দাঘাট উপজেলা পশ্চিমা উপকমিটির ক্ষুদ্রতম একজন কর্মী। আমি সম্পাদক, সাধারণ সম্পাদক। দীর্ঘ ৪ বারের নির্বাচিত। বর্তমানেও রানিং এ আছি। আমার সভাপতি আছেন, আমার জেলার নেতৃবৃন্দ মহোদয়রা উপস্থিত ছিলেন এবং উনারাই ব্যবস্থা নেন। আপনাদের যে ভাঙচুর বা হামলাটা কেন করলো? এটা ওই যে বললাম যে অফিসে ওনাকে অর্ধেক দেওয়ার জন্য দাবি করছিলেন এবং হয়তো একটা দাবি করছিলেন আলী নাম, ডাক্তার আলী পীরবাজারের। এবং আজকে যারা এখানে এসে অতর্কিত হামলা করেন এরা পূর্ব থেকেই শ্রমিক ইউনিয়নের সাথে সবসময়ই আড়াআড়িভাবে লাগবাজ করে থাকেই। যদিও ২-১ জন ভালো ব্যবহারে কিন্তু বাকিগুলা সবাই শ্রমিক ইউনিয়নের সাথে সবসময়ই তারা দলীয় প্রভাব দেখাইয়া দীর্ঘদিন থেকেই দলীয় প্রভাব দেখায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকার প্রভাব দেখাইয়া হুমকি-তামকি দিয়ে আসতেন। তবে আজকের বিষয়টা অত্যন্ত লাজুক এবং অত্যন্ত নিন্দনীয়। এগুলা মানুষ জাতির সাথে মানুষ করে না যেগুলা ওখানে হয়েছিল। সাধারণ জনগণ সহ এবং অনেক আমন্ত্রণ ছিলেন, সবাই জানেন। এবং আমার অনেক সাংবাদিক শ্রদ্ধাভাজন ভাইয়েরাও ছিলেন। গোয়েন্দাঘাট প্রেস ক্লাবের সহসভাপতি বাদশা ভাই এখানে উপস্থিত ছিলেন। উনার উপরেও কিছু হামলা হয়েছে। আমি তখন আমারে যখন পিটাইতেছে তখন দেখতেছি এবং আমার রুবেল ভাইও ছিলেন। আপনি ওখানে উপস্থিত ছিলেন। আপনার তো মোবাইল নিয়েই গেছে, বাদশা ভাইয়ের মোবাইল নিয়েই গেছে। পরবর্তীতে আপনাদের লাইভের মোবাইলগুলো পাইছেন কিনা সেটাও জানি না।
আরো বেশ কিছু ক্ষতিগ্রস্ত এখানে হয়েছে, সবাই পাইছে কিনা জানি না, আহত অনেক আছে, আমি সঠিক জানি না। তবে আমি ওই জায়গায় লজ্জা শর্মে হয়তো অজ্ঞান হয়ে পড়ি নাই, খুব কন্ট্রোলে গেছিলাম। তারপরেও আমার সহযোদ্ধারা আমাকে অজ্ঞান অবস্থায় প্রায় মেডিকেলে নিয়ে আসে। এখন আমার সাইকেলটাও রয়ে গেছে ওই জায়গায়, জানি না কি অবস্থায় আছে। বা পাশাপাশি কিছু জিনিসপত্র অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ডেকোরেশনের চেয়ার টেবিল সহ অনেক ভাঙচুর, ব্যাপক ভাঙচুর হয়ে গেছে, এটা আপনারাও জানেন। এবং আমাদের অফিসটাও তালাগুলো দিয়ে গেছে। ধন্যবাদ।